একটা সেটের অঙ্ক। তো কোশ্চেনে দেওয়া আছে যদি ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা হচ্ছে ইউ সেটের মান। এরকম পি সেটের মান দেওয়া আছে 1 2 5 এবং কিউ সেটের মান দেওয়া আছে 6 7। তো এটা যদি হয় তাহলে বলছে যে পি ইন্টারসেকশন কিউ প্রাইমের মান কত। ঠিক আছে, এটা 48তম বিশেষের কোশ্চেন। তো চলেন এটা ইজিলিভাবে আমরা সলিউশন করব। তো যেহেতু এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ, তো সেই জন্য আগে এই যে কিউ এর প্রাইম যেটা, এটা আগে বের করে নেব। তো এটা বের করার নিয়মটা হচ্ছে কি দেখেন, কিউ প্রাইম বা কিউ। তো কিউ প্রাইমের মান আমরা বের করার সূত্র হচ্ছে কোনটা, যে যেটা মোট মানে ইউনিভার্সাল যেটা মান, এই যে ইউ থেকে যেই মানটার উপর প্রাইম থাকবে সেটাকে বাদ দিতে হবে, এই যে কিউ। তো ইউ বাদ হচ্ছে কিউ, ঠিক আছে। তো ইউ সেটের মানগুলো কি এটা বসাই দিব। তো ইউ সেটের মান হচ্ছে আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত। তো আমরা জানি ইউ সেটের মান 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কিউ এর মানগুলো বসাই। তো কিউ এর মান দেওয়া আছে 6 আর হচ্ছে 7। তো এখানে দেখেন, এখানে শুধু একটা জিনিস মাথায় রাখবেন আপনি, সেটা হচ্ছে যদি প্রাইম থাকে মানে কিউ ড্যাশ থাকে, তাহলে অবশ্যই আপনার বাদ দিতে হবে, বাদ দিয়ে নিয়মটা করতে হবে। যেমন হচ্ছে এটা ইউ বাদ হচ্ছে কিউ। এই বাদ বলতে হচ্ছে কি, এখানে কিউ এর মান যেগুলো থাকবে সেগুলোকে ইউনিভার্সাল মান থেকে মানে মোট যে মানটা ওটা থেকে আমরা বাদ দিব। তো যেহেতু ইউ এর মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আর কিউ এর মান হচ্ছে 6 আর 7, তো এখানে 6 আর 7 যে মানগুলো আছে এই মানগুলা যদি এখানে মিলে থাকে তাহলে ওই মানগুলো বাদ যাবে। তাহলে দেখেন এই যে 6 আর 7 এখানে আছে, তাহলে এই মানগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো নিব শুধু। 4 5, তাহলে 6 7 ছিল সেই জন্য 6 7 বাদ, তাহলে 8 9 10। এই যে এটা হচ্ছে এখন তাহলে হইল কিউ ড্যাশের মান বা কিউ প্রাইমের মান। তো তারপরে বলছে যে পি ইন্টারসেকশন কিউ ড্যাশ, ঠিক না। অতএব পি ইন্টারসেকশন কিউ বার বা কিউ ড্যাশ। তো এখন মানটা বসান। তো পি এর মান কিন্তু দেওয়া আছে উপরে, এই যে পি এর মান 1 2 5, তাহলে মানটা বসায় দেন 1 2 5। অ্যান্ড হচ্ছে ইন্টারসেকশন বা টুপি, অনেকেই বলে এটা টুকি বলে, তো অনেকে এটা টুপি বলে। তো তারপর কিউ, এই যে কিউ প্রাইম বা কিউ ড্যাশের মান এখনই বের করলাম, সেটা হচ্ছে বসায় দেন 8 9 10, এই যে। আচ্ছা, তারপরে যেই জিনিসটা এখন মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে ইন্টারসেকশনের ব্যবহারটা। তাহলে ইন্টারসেকশনের কাজটা হচ্ছে কি, ইন্টারসেকশন কাজ হচ্ছে কি, এই পাশে প্রথমে যে মানটা, এই যে পি এর মান হচ্ছে 1 2 5। তো এখানে যেটা থাকবে এখানকার মানগুলা যদি পরের মানটার মান থাকে তাহলে ওগুলা নিতে হবে। মেন কথা হচ্ছে এখানে মান যেগুলো মিলবে সেগুলো শুধু নিতে হবে, আর বাকি যদি না মিলে তাহলে সেগুলো নেওয়া চলবে না, ঠিক আছে। তাহলে এখানে 1 2 5, এখানেও দেখেন 1 2 5 আছে, এই যে 1 2 5, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে মানটা নেব কি 1 2 5, কারণ এটাই হচ্ছে মিলে গেছে আর বাকিগুলো মিলে নেই, সেজন্য ওগুলো বাদ দিলাম। তাহলে দেখেন এখানে 1 2 5 এটা হচ্ছে পি ইন্টারসেকশন বা পি টু পি কিউ প্রাইম। তো এটাই হচ্ছে এটার উত্তর। কিন্তু 48তম বিসিএসে এটার 1 2 5 দেওয়া ছিল না, এটা ছিল পি উত্তর। কারণ কেন পি উত্তর দেওয়া ছিল, কারণ আমরা জানি 1 2 5 এর মান হচ্ছে পি, এই যে 1 2 5 এর মান হচ্ছে পি, সেজন্য আমরা ডাইরেক্ট এখানে বসাইতে পারি পি, ঠিক আছে। এটা উত্তর হয়, এটা উত্তর হয়, কিন্তু ওখানে কোশ্চেনে যেই উত্তরটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।